গরম ভাতের সাথে নারকেলের বড়া কখনো খেয়েছেন? এক কথায় দারুণ খেতে। ঘরে নারকেল ছিল, নারকেলের গাঢ় বাদামি খোসা ছিলে নিয়ে পাতলা স্লাইস করে নিয়েছি। আমি গ্রাইন্ডারে নারকেল কোড়াটা করব, আপনারা চাইলে কুড়ুনি দিয়েও কুটতে পারেন। নারকেল কোড়ানো হয়ে গেলে এটাকে আবার বেটে নিতে হবে, তাই 3টা কাঁচামরিচ আর কয়েক স্লাইস আদা দিলাম, 4টা স্লাইস দিয়ে শিলনোড়ায় এটা বেটে নিলাম। এটা কিন্তু একেবারে মিহি পেস্ট হবে না, যেমনটা আমরা নারকেলের সন্দেশে খুব মিহি বেটে নিই তার থেকে একটু কম বাটলেও চলবে। এখন হলুদের গুঁড়ো 1/2 চা চামচ আর কটা টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে অ্যাড করব বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ি। এটা 3 থেকে 4 টেবিল স্পুন আমি দিয়েছি। টেস্টটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমি 1.5 টেবিল স্পুন এখানে সাদা তিল দিয়ে দিলাম। এটা অপশনাল, আর যদি মাখানোর সময় একটু বেশি জল অনুভূত হয় তাহলে কিন্তু আরেকটু চালের গুঁড়ি নিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে খাবো বলে এটাকে একটু কম তেলেই ভাজছি, আর এতটা ফ্রাই করে ফেলবো না যেটা কুড়মুড়ে হয়ে যাবে। স্ন্যাক হিসেবে খাওয়ার জন্য এটা ডুবো তেলে কুড়মুড়ে করে ভেজে নিতে পারেন, সেটাও দুর্দান্ত লাগবে। একটা সময় হিন্দু বাড়িতে নিরামিষ দিনে ভীষণ প্রিয় ছিল এই নারকেলের বড়া। বিশেষ করে হিন্দু বিধবারা খুব পছন্দ করে এটা খেতেন, যে জন্য পেঁয়াজ রসুন দেওয়া হতো না।